সময়ের শপথ দিয়ে যেহেতু আল্লাহ সূরা শুরু করলেন, বোঝা যায় সময়ের অনেক মূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহ রসুল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময়ে সময়ের মতো ওই কাজ করা, এটা আল্লাহর কাছে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। একটা হলো সুস্থতা নামক নিয়ামত, এই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। সুস্থতার সময় উচিত হলো বেশি বেশি ইবাদত করা, কিন্তু মানুষ সুস্থতার সময়গুলোকে হেলায় ফেলায় নষ্ট করে দেয়, অনর্থক কাজে কর্মে নষ্ট করে দেয় সুস্থতার সময়। এই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো, এটাকে গনিমত মনে করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি অসুস্থ হয়ে যাবা, এই অসুস্থ হওয়ার আগে সুস্থ যে অবস্থাটা, এটাকে তুমি মূল্যায়ন করো। কারণ সুস্থতার সময় আপনি যেই পরিমাণ মসজিদে হেঁটে গিয়ে নামাজ পড়ার সুযোগ পান, যেই পরিমাণ শক্তি সামর্থ্য আপনার আছে, আপনি যদি জ্বরাক্রান্ত হয়ে যান, জ্বরের রোগেও যদি আপনি আক্রান্ত হন, ওই জ্বরের সময় দেখা যায় প্রচন্ড জ্বর থাকলে আপনি চাইলেও ঘর থেকে বের হতে পারছেন না। বোঝা গেল সুস্থতার সময় আপনি যেই ইবাদতটা হেঁটে গিয়ে সুস্থতার সাথে মসজিদে আদায় করতে পারেন, সময় চাইলেও যেতে পারতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয়। একটা হলো সুস্থতা, দুই নাম্বার আল ফারাগ, অবসর সময়। অবসর সময় উচিত বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করা, জিকির করা। জান্নাতে জান্নাতীরা যাওয়ার পর কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, আমি দুনিয়াতে ওই অবসর সময়টা কেন কাজে লাগাইলাম না, ওই অবসরে যদি একটু বেশি আল্লাহকে স্মরণ করতাম, তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এর চেয়ে আরো ভালো থাকতো, একটা আফসোস করবে। তো অবসর সময়টা আমরা অনর্থক নষ্ট করি। জোহর, আসর, মাগরিব কোন দিক দিয়ে যায় খবর নাই, কারণ তিনি 5 মিনিটের জন্য ফেসবুকে দেশের খবর নেওয়ার জন্য ঢুকেছিলেন। এই 5 মিনিটের জন্য ঢুকে যাওয়ার পর 5 মিনিট 5 ঘন্টা হয়ে যাচ্ছে, মিনিট সেকেন্ড সব চলে যাচ্ছে, তার কোনো খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয়, এর মধ্যে একটা সুস্থতার, একটা অবসর সময়। সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।